হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এয়ারটেক বাংলা। আজকে আমি কথা বলতে চলেছি অনএক্সপেক্টেড কীভাবে আপনি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে কীভাবে ডিপোজিট এবং উইথড্র করবেন, তার ফুল A to Z আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। তো নতুন নিয়ম যেহেতু অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো অ্যাট ফার্স্ট OneXBet অ্যাপটি ওপেন করে নেবেন। তো OneXBet অ্যাপটি যদি ইনস্টল করতে না পারেন, চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। সেখানে ক্লিক করলেই টেলিগ্রামের চ্যানেল নিয়ে যাওয়া হবে। সেখানে পেয়ে যাবেন একটি OneXBet-এর যে পোস্টটি থাকবে সেই পোস্টটি, সেখানে পেয়ে যাবেন অ্যাপ লিঙ্ক। তো সেখান থেকে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে দেবেন। তারপরে এখানে অ্যাপটি ওপেন করার পর এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেজন্য আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে মোট 4টা অপশন আছে। এখান থেকে আমরা এই যে ইন ওয়ান ক্লিক যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সব কিছু সিলেক্ট করাই থাকবে। তো এখানে প্রোমো কোড দেওয়ার প্রয়োজন হবে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে প্রোমো কোড দিব না। তারপর এখানে যে টিক চিহ্ন জায়গা আছে, সেই জায়গাতে ক্লিক করে আমরা টিক চিহ্ন দিয়ে নেব। তো টিক চিহ্ন দেওয়ার পর এই যে নিচে একটু খেয়াল করলে দেখবেন এখানে যে টিক চিহ্ন বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তারপর আমাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচা ভেরিফাই করতে হবে। তো এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। তো এখানে বলা হয়েছে ব্রিজ, আমরা ব্রিজগুলো সিলেক্ট করে নেব। তারপর ভেরিফাই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেব। তো এখানে আমাদের আই এম নট রোবট ভেরিফাই কমপ্লিট। তো তারপর আমাদের এখানে কি হবে, আমাদের আইডিটা আর পাসওয়ার্ডটা চলে আসবে। তো এটা আমরা কোনো এক জায়গায় সেভ করে রাখবো অথবা স্ক্রিনশট মানে রেখে দেব। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের লগ ইনের প্রয়োজন হবে, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তো তারপর এখানে আমরা কিভাবে ডিপোজিট করব। তো এখানে ডিপোজিট করার জন্য এই জায়গায় যে খেয়াল করলে দেখবেন একদম উপরে এই যে প্লাস যে চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেব। তো এখানে সবার আগে অন্যরা যে কথাটা বলে না, সে কথাটা আমি আপনাদের আগে বলি। এখানে যদি অ্যাট ফার্স্ট আপনি বিকাশ, নগদ বা রকেট দিয়ে ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনি এজেন্টের কাছ থেকে উইথড্র করতে পারবেন না। মানে এজেন্টের এই যে OneXBet এজেন্টের যে অপশনটা আছে, আমরা কিন্তু অনেকেই OneXBet এজেন্ট দিয়ে ডিপোজিট করে উইথড্র করি। তো কী জন্য আমরা OneXBet এজেন্ট দিয়ে উইথড্র করি, কারণ সেখানে কিন্তু 150 টাকা সর্বনিম্ন লিমিট। তো সেটা মাথায় রেখে আপনারা ডিপোজিট করবেন। তো এখানে তারপরে এই যে বিকাশ, যে এইটা হলো বিকাশ আর এটা হলো নগদ এবং এটা হলো রকেট। তো অবশ্যই আপনারা এই যে ফার্স্ট বিকাশ বা ফার্স্ট নগদ এগুলো ইউজ করবেন না। এখানে আপনারা এই যে ডিজিটাল ওয়ালেট আছে, এই ডিজিটাল ওয়ালেটটাই কিন্তু বিকাশ, এটা আপনারা ইউজ করবেন। তো তারপর অ্যাট ফার্স্ট আমি বিকাশ দিয়ে দেখাবো। বিকাশ দিয়ে দেখানোর জন্য আমরা ডিজিটাল ওয়ালেটে একটি ক্লিক করব। তো ডিজিটাল ওয়ালেটে ক্লিক করার পর এখানে কিন্তু মিনিমাম অ্যামাউন্ট 300 থেকে 20,000 টাকা, মিনিমাম 300 টাকা এবং ম্যাক্স 20,000 টাকা। তো এখানে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে দেব যে আমি কয় টাকা এখানে ডিপোজিট করতে চাই। মনে করেন আমি 300 টাকাই করলাম। করে এখানে আমাদের যে বিকাশ ওয়ালেট নাম্বারটা আছে, সেই নাম্বারটা আগে এখানে দিব। তো এখানে আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারটা দেওয়ার পর এই যে উপরে এই যে এইখানে পেয়ে যাবেন তাদের যে বিকাশ নাম্বারটা আছে, সেই বিকাশ নাম্বার। তো এই বিকাশ নাম্বারে কিন্তু আমাদের ক্যাশ আউট করতে হবে। তো এই জায়গায় এই নাম্বারটা যে এখানে পেয়ে যাবেন কপি বাটন, এই কপি বাটনে ক্লিক করলেই এই নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। তারপরে এই নাম্বারে আমরা যেরকম আমাদের এজেন্টের কাছে, বিকাশ এজেন্টের কাছে ক্যাশ আউট করে থাকি, ঠিক সেভাবে এখানে ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করার পর সেখানে যে ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা যে ঠিক এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সবার আগে আপনারা এই নাম্বারে ক্যাশ আউটটা করবেন, নাহলে কিন্তু আপনাদের পেমেন্ট গ্রহণ করবেন বা আপনাদের ডিপোজিট কিন্তু হবে না। তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে কনফার্ম বাটনে একটা ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো এখন নগদ দিয়ে দেখাই। নগদের সর্বনিম্ন 300 টাকা। এখানে একই সিস্টেম, এখানে
অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এবং এখানে আপনার নগদের যে ওয়ালেট নাম্বারটা আছে এইটা দিবেন। আর এখানে আপনাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে কিছুক্ষণ এর মধ্যে কিন্তু আপনাদের ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে। তো তারপর এইখানে আছে রকেট উপায়, সব একই সিস্টেম। তো আমি আর এগুলো দেখালাম না। এখন কথা বলবো এখান থেকে উইথড্র কীভাবে করবেন। তো উইথড্র করার জন্য এখান থেকে যে মেনু বাটন পেয়ে যাবেন, এই যে একবার নিচে একটু খেয়াল করলেই দেখবেন এখানে যে মেনু বাটন আছে মেনু বাটনে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে এই যে সেটিং নামের যে অপশনটা আছে সেটিং অপশন, এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে উইথড্র বাটনটা আছে, এই উইথড্র বাটনটা ক্লিক করবেন। তো এই উইথড্র ফান্ডে ক্লিক করে দিলেই এখানে আপনাদের সামনে অনেকগুলা মানে মেথড সামনে চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট বিকাশ বা ফার্স্ট নগদে আপনারা উইথড্র করবেন না, এগুলোতে কিন্তু মিনিমাম 1000 টাকা উইথড্র লিমিট। তো এখানে ক্লিক করে আপনাদের দেখা এখানে কিন্তু মিনিমাম 1000 টাকা লিমিট। বাট আপনারা যদি বিকাশে এই যে এই ডিজিটাল ওয়ালেট যেটা দিয়ে আপনারা ডিপোজিট করলেন সেটাতে ক্লিক করেন, এখানে কিন্তু সর্বনিম্ন 500 টাকা। তো 500 টাকা হলেই আপনারা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে আপনাদের যে অ্যামাউন্টটা আছে উইথড্র অ্যামাউন্ট সেটা এখানে বসিয়ে দেবেন, মনে রাখবেন সর্বনিম্ন 500। তারপর এই জায়গায় আপনাদের বিকাশ যে ওয়ালেট নাম্বার বা বিকাশ নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের সেই বিকাশ নাম্বারে টাকাটি পাঠিয়ে দেওয়া হবে। তো তারপরে এখানে আছে নগদ অপশন, ঠিক সেম টু সেম এখানেও বিকাশের মতো, তাই আমি আর দেখালাম না। তো তারপর এখানে আরেকটা কথা বলি, আপনারা যদি চান এখানে আপনাদের প্রোফাইল এনআইডি কার্ড দিয়ে কিন্তু প্রোফাইলগুলা ফিল আপ করতে পারেন। তো সেই জন্য কী করবেন, এখানে সর্বপ্রথম যে উপরে যে অপশনটা আছে ম্যান আইকনে একটা ক্লিক করে দেবেন। তো ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আগে একটা ইউজার নাম অ্যাড করে নেবেন, একটা ইমেল অ্যাড করে নেবেন, এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে নেবেন। তো এগুলো না অ্যাড করলেও চলবে, শুধু প্রোফাইল অ্যাড করলে হবে। যে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করলে এই যে এখানে আপনাদের এনআইডি কার্ড বা মনে করেন যে ন্যাশনাল কার্ড, আইডি ডকুমেন্ট, আইডি ফর ফরেন, ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে কিন্তু আপনারা একটা ফিল আপ করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আপনাদের যে আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের আইডি কার্ডের যে ডেট অফ বার্থ বা আপনার যে ডেট অফ বার্থটা আছে আইডি কার্ডে সেটা এখানে বসিয়ে দেবেন এবং আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে রিজিয়ন বসিয়ে দেবেন, এখানে আপনাদের কোন জেলা থেকে সেটা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে সিটি, এখানে আবারও জেলাটা বসিয়ে দেবেন এবং আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তারপর ডকুমেন্ট টাইপে ক্লিক করে আপনারা কি ড্রাইভিং লাইসেন্সের দিয়ে ডকুমেন্টটা ফিল আপ করছেন নাকি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ডকুমেন্টটা ফিল আপ করছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আছে এইটা কিছু করা লাগবে না, এটা না করলেও চলবে। তারপর এখানে ডকুমেন্ট যে নাম্বারটা আছে এখানে ডকুমেন্ট নাম্বারটা দেবেন। সব আইডি কার্ডে কিন্তু একটা ডকুমেন্ট নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর মানে কত তারিখে সেই এনআইডি কার্ডটি তৈরি করা হয়েছিল সেটা দেখবেন এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে, সেটা এখানে বসিয়ে দেবেন এই জায়গায়। তারপর ইস্যুড বাই, যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে লিখে দেবেন ইন্ডিয়া গভর্নমেন্ট, আর বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা লিখে দিয়ে এই যে এখানে টিক চিহ্ন বাটন পেয়ে যাবেন। এই টিক চিহ্ন বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফিল আপ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এখানে ওড়াধরা কাজ করতে পারবেন, আর এটা না করলেও কিছু হবে না। তো আজকের ভিডিওটা আমি পর্যন্ত শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে রাখবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।